হাই এভরিওয়ান, আমার চ্যানেল ভোজন বিলাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম স্পেশাল একটা রেসিপি, স্টাফড ছানার কোফতা কারি। প্রথমেই আমি ছানার মধ্যে নুন, চিনি, ময়দা আর একটু লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে সেটা আলাদা করে রাখবো। এবার একটা মিক্সিং জারে আমি নিয়েছি চানা ডাল, কাটা আদা আর কাঁচা লঙ্কা, সব একসাথে গ্রাইন্ড করে নেব। তারপর ছানার যেই মিশ্রণটা আমি আলাদা করে রেখেছি সেটা ভালো করে আমি মেখে নিলাম। তারপর ছানাটাকে আলাদা আলাদা করে ডালের পুর ভরে আমি কোফতাগুলো বানিয়ে নিয়েছি। তারপর আমি কড়ায় রিফাইন তেল দিয়ে কোফতাগুলো ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে কোফতাগুলো ভেজে নেওয়ার পর আমি তুলে নিয়েছি। ঠিক সেম কড়ায় আমি তারপর কিছু মাখানাও ভেজে নিচ্ছি। এরপর আবার একটু তেল দিয়ে তাতে ফোড়ন দিলাম তেজপাতা, কালো জিরে, সাদা জিরে আর শুকনো লঙ্কা। তারপর দিলাম কুচনো আদা আর একটু পরে সেই ডালের বাটা। তারপর মেশালাম কাজু বাদাম আর খোয়া ক্ষীর। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে আমি তাতে ঢাললাম দুধ। প্রথমে আমি 1 কাপ ফুল ক্রিম দুধ দিয়েছি, তারপরে আমি যে দুধটা অ্যাড করেছি সেটা একটু পাতলা। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। গ্রেভিটা কিছুক্ষণ পরে ফুটে উঠলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কোফতাগুলো। আর হ্যাঁ, কোফতা দেওয়ার আগে আমি একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। কোফতার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাখানাগুলো। তারপর দিলাম কাঁচা লঙ্কা। আমাদের স্টাফড ছানার কোফতা কিন্তু রেডি। নামানোর আগে আমি অ্যাড করেছি ঘি আর গরম মশলা। তাহলে তৈরি স্টাফড ছানার কোফতা কারি। লুচি, রুটি বা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু জমে যাবে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।